দিওয়ালি বা ভাইফোঁটার সময় বাজার থেকে মিষ্টি না কিনে এনে বাড়িতেই বানিয়ে নাও এই দিয়া লাড্ডুগুলো। 200 গ্রাম মতো খেজুর হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে বীজগুলো ছাড়িয়ে নিয়ে এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। সামনেই আসছে ভাইফোঁটা, ভাইফোঁটায় অনেকেই অনেক রকম মিষ্টি বানিয়ে বাড়িতে রেখে দেয়। তো এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ টেস্ট হয়। ফ্রাই প্যানে 1 বড় চামচ ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো সাদা তিল। কম আঁচে ঘিয়ের মধ্যে সাদা তিলটা ভেজে নেব। এর মধ্যে মিশিয়ে দেব ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকোল কোড়া। এবার এর সাথে মিশিয়ে দেব খেজুরের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে ড্রাই একটা মিশ্রণ বানিয়ে নেব। খানিকক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। আর সেই টাইমে বানিয়ে নেব ক্যারামেল সস। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 বড় বাটি চিনি। বেশ খানিকক্ষণ পরে চিনিটা মেল্ট হয়ে গিয়ে এরকম লালচে হয়ে ক্যারামেল তৈরি হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে, আর দিয়ে দিলাম বড় 1 চামচ মাখন। মিশিয়ে দেবো ছোট 1 বাটি ঘন দুধ। ক্যারামেল সসটা রেডি হয়ে গেলে পরে একটা পাইপিং ব্যাগের মধ্যে এই ক্যারামেল সসটা ঢেলে নিয়েছি। ফ্রিজ থেকে খেজুরের মিশ্রণটা বার করে নিয়েছি। এর থেকে ছোট ছোট লাড্ডু শেপ করে মাঝখানে আঙুল দিয়ে গর্ত করে দিয়েছি। এবার এই গর্তগুলোর মধ্যে আমি এই ক্যারামেল সস দিয়ে ফিল করে দেবো। রোস্টেড আমন্ড দিয়ে একটা করে সাজিয়ে ওপর দিয়ে একটু সিলভার ফয়েল দিয়ে দিয়েছি। দেখতে অনেকটা প্রদীপের মতো হয়ে গেছে। এই দিওয়ালির সময় এই মিষ্টিগুলো বানালে দেখতে কিন্তু খুব আকর্ষণীয় লাগে।